একটু তাড়াতাড়ি এসো। আর আসার আগে ফোন করবা, যদি ওখানে থাকি তুমি ডাইরেক্ট ওখানে চলে যাবে, ঠিক আছে? সাবধানে যাবে। সুপ্রভাত বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভীষণ ভালো আছো। তা দেখো, দোতার বাবা চলে গেল, আর আমার দোতা মহারাজ কিন্তু এখনো ঘুম থেকে ওঠেনি। দেখবে, এই দেখো, এই যে এখনো ঘুমাচ্ছে। আর আজকে হচ্ছে দোতার ভ্যাকসিন, ওই যে আগের মাসে একটা দেওয়া হয়নি, সেটাই আজকে দেবে। তার জন্য সকাল সকাল উঠে মোটামুটি সব কাজ করে নিয়েছি। তা এখন দোতাকে তুলে দেবো। ওনাকে আগে তুলে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা হবে। এই দেখো, আমার মহারাজ এখন খেলতে ব্যস্ত। ঘুম থেকে তুলে দিয়ে মুখ টুক ধুয়ে খাইয়ে দাইয়ে দিয়েছি। তাও বেশ অনেকক্ষণ হয়েছে। ওই পাশের ঘরে দিদি এসেছিলো, একটু কথা বলছিলাম, তা দেরি হয়ে গেছে। এখন ওকে স্নান করিয়ে দেব। আর দেখো, আমার মহারাজ যেন কালকে কালকে না, দুদিন আগে পড়ে গেছিলো। এই যে দেখো, আমার সোনার ঠোঁটটা দেখো বাবা, এই যে দেখেছো ঠোঁটটার কি অবস্থা। সেদিন পড়ে গিয়ে একদম মুখ থুবড়ে পড়েছে। খুব শান্ত তো, দাঁড়িয়ে রয়েছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ে গেল। ওর বাবা ডেকেছে যে আয় আমার কাছে, অমনি ওর বাবার কাছে যেতে গিয়ে ফট করে পড়লো মুখ থুবড়ে। আর পুরো এই ঠোঁটটা, ওপরটা তো ফুলে গেছিলো, আর নিচটাতে কেটে রক্ত বেরিয়ে গেছিলো। তা আমি বেশ বরফ দিয়ে চেপে চেপে দিয়েছিলাম অনেকক্ষণ, তা ফোলাটা কমে গেছে, এখন সেরকম নেই। তা চলো, এত শান্ত বাচ্চা, কি বলবো। তা চলো ওকে স্নান করিয়ে দিই। ছেলেকে রেডি করিয়ে দিয়েছি, দেখো আমিও রেডি হয়ে নিয়েছি, এখন বেরাবো। আর দেখো, আজকে ছেলেকে একটা ঝুঁটি বেঁধে দিয়েছি। তা চলো, দেরি হচ্ছে। ওর বাবাকে ফোন করেছিলাম, ওর বাবা এখনো ট্রেনে আছে, বললো তোমরা যাও, যদি ওর মধ্যে আসতে পারি তা আমি ওখানে ডাইরেক্ট চলে যাবো। চলো যাওয়া যাক। চল বাবা, ভ্যাকসিন দিয়ে বাড়িতে চলে এসেছি, তাও অনেকক্ষণ হয়েছে। আর যেতে যেতে কিছু ভিডিও করতে পারিনি, কেন জানো তো? কারণ আমার ছেলে ঘরে সারাক্ষণ দৌড়াদৌড়ি করছে, কিন্তু রাস্তায় বেরালে আর যেন কোল থেকে নামে। ওর খাবারটা এসেই বসিয়ে দিয়েছি, কারণ ওকে খাইয়ে দেবো, অনেক বেলা হয়ে গেছে। আর যেটা বলছিলাম, কোলের মধ্যে উঠে বসে থাকে। এবার বলো, ছাতা ধরবো না ওকে, তাও যেন ছাতা খুলতে পারিনি, এই রোদের মধ্যে এমনি এমনিই গেছি। তা দিয়ে এসছি। আর আজকে খুব একটা কাঁদতে পারিনি, কারণ আজকে তো একটাই ছিল, আর আমি ধরে বসেছি। ওর বাবা চলে এসেছিল, কিন্তু ধরে বসেছি আমি, একদম পায়ের মধ্যে জাপটে ধরে নিয়ে একদম চেপে ধরে বসি, যাতে নড়তে চড়তে না পারে। আর দিয়ে দিয়েছে। তখনকার সবাই বলছিল বা আজকে ধরাটা বেশ ভালো হয়েছে। তা সেরকম কাঁদেনি আজকে, কারণ আর এখন তো ব্যথাটা শুরু হয়, ব্যথাটা এখনো তো শুরু হয়নি। ব্যথাটা উঠতে উঠতে 1.5-2 ঘন্টা লাগবে, আর জ্বরও আসবে বলেই দিয়েছে। তা এখন খাইয়ে দাইয়ে দেবো, একটু খেলাধুলা করে তারপরে ও আবার ঘুমিয়ে পড়বে। এটা আজকে যেন একটু বেশি ঘুমায় বাবা, কারণ ঘুম থেকে উঠলেই ওই জ্বর থাকবে, ব্যথা থাকবে, ভালো লাগে না। চলো কাজ করে নিই। ভ্যাকসিন দিয়ে নিয়ে এসেছি, দেখো 1-1.5 ঘন্টা হয়ে গেছে, এখনো ব্যথা ট্যাথা সেরকম নেই বলে ছেলেটা এখনো খেলা করছে। এইদিকে ছেলেকে খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে, ভাবলাম একটু নিয়ে শোবো, কিন্তু কি হয়েছে, ওর বাবা এসি সার্ভিসিংয়ের আজকে লোক নিয়ে এসেছে। বারণ করেছিলাম অনেকবার যে করো না, তা বললো না, নিয়ে এসেছি করিয়েই দিই, তা করছে। আর আমার খুব ভালো লাগলো, এই যে আরবানের কোম্পানি থেকে লোক এসছে, খুব সুন্দরভাবে জানো তো পুরো মুড়ে দিয়ে এত সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে করেছে যে আমার না নিচে, আমি প্রথমে ভয় পাচ্ছিলাম যে একেই ছেলের এরকম শরীর খারাপ, জ্বর আসছে, পা ব্যথা শুরু করে দেবে, তার মধ্যে এই সব আমাকে আবার গোছাতে হবে। তা দেখলাম বেশ ছেলেটা অনেক পরিষ্কার পরিচ্ছন্নভাবে করেছে, সেরকম কিছুই আমাকে করতে হয়নি। এখন 4টে বাজে, আর ছেলে সবে ঘুমালো, এতক্ষণ ঘুমায়নি, দুষ্টুমি করছিল। ও না এখন ব্যথাটা শুরু হয়েছে পায়ের। তা আমি দেখো এই ওষুধটা লাগিয়ে দিলাম, কিন্তু ওনা ধরতেই দিচ্ছিল না। ঘুমের পরে আমি দিচ্ছি, তারপরেও না উঠে উঠে যাচ্ছে। যাই হোক, একটু ওষুধটা লাগিয়ে দিয়েছি, কিছুক্ষণ বসবো, ওষুধটা কিছুক্ষণ ওর ওখানে অ্যাবসর্ব হোক, মানে ওর ব্যথাটা একটু কমুক, তারপর মুছে দেবো। মুছে দিয়ে আমিও একটু শুয়ে নেব। কিন্তু জ্বর এখনো আসেনি, কিন্তু ব্যথা শুরু হয়ে গেছে, জানো তো।
সন্ধ্যা হয়ে গেছে, প্রায় 6টা বাজে। তা ছেলের জন্য দেখো খাবার তৈরি করে নিচ্ছি, কারণ ছেলেকে এটা খাইয়ে না ওষুধ খাওয়াবো। ছেলের গাটা হালকা হালকা গরম হয়েছে, তা ওকে ঘরে রেখে এসেছি, উঠে গেছে ঘুম থেকে। তা ওকে খাইয়ে দিই, যদি জ্বরটা একটু ওঠে তারপর ওকে ওষুধ খাওয়াবো। চলো, আমিও চা করে নিয়েছি, আমিও এই যে চা খাবো আর ছেলেকে খাবো। ছেলেকে খাইয়ে দাইয়ে জ্বরের ওষুধ খাইয়ে দিয়েছিলাম, তারপর ছেলের পাশে অনেকক্ষণ ছিলাম। আর আজকে না ছেলে আমাকে কোনো মতেই ছাড়ছে না, এমনি শুয়ে রয়েছে চুপচাপ কার্টুন দেখছে, কিন্তু পাশে আমাকে থাকতে হচ্ছে। ওকে আমাকে মাঝে মাঝে জড়িয়ে এসে শুয়ে থাকছে, মানে আমার গায়ের ওপরে ভর দিয়ে ও রয়েছে। তা ঘরের কোনো কাজই হয়নি, এখন একটুখানি ও ঘুমিয়েছে, ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, তারপরে এসছি এই থালা বাসনগুলো মাজতে। আজকে দুপুরে এগুলো মাজা হয়নি। আর এই ঘরের বিছানার চাদরটাকে চেঞ্জ করে দিচ্ছি, এই চাদরের ওপরে দেখলাম টিকটিকিতে পটি করেছে, তাই চেঞ্জ করে দিচ্ছি। আর আমাকে তোমরা বলো তো কিভাবে টিকটিকি তাড়ানো যায়? আমার ঘরে না প্রচুর টিকটিকি, কি উপায় যে তাড়াবো তোমাদের যদি জানা থাকে আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। ছেলেটা আমার দেখো একদম নেতিয়ে গেছে, জ্বরটা এখন নেই, জ্বরের ওষুধ খাইয়েছি সন্ধ্যার সময়, তারপরে গাটা ঠান্ডা হয়ে গেছে, জ্বরটা নেই। কিন্তু জানো পাটায় কি ব্যথা, পাটা পুরো ফুলে জানো শক্ত হয়ে রয়েছে জায়গাটা। হ্যাঁ বাবা, পাটা ধরতে দিচ্ছে না। আজকে সারাক্ষণ এই কার্টুনই রেখে যাচ্ছে, নাহলে কি করে রাখবো বলো? একটু কার্টুন চালিয়ে দিয়েছি, দেখছে। আর কোনো শরীরটা ঠিক না থাকলে না ভালো লাগে না। চলো মুখে দেয় না মা, এটা মুখে দেয় না মা। সেইভাবে কিছু ভিডিও করিনি, কারণ ছেলেটা খুব জ্বর এসেছিল, সন্ধ্যার সময় জ্বর এসেছিল, তো ওষুধ দিয়েছিলাম, তোমাদের তো বললাম। তারপর আবার রাত্রেবেলা জ্বর এসেছে, ওষুধ দিয়েছি, কমে গেছিল। ওষুধটা ভালো দিলে বেশ কমে যাচ্ছে, কিন্তু কি হচ্ছে না আবার পরে জ্বর উঠছে। আজকে সকালবেলাতে ভোরবেলাও খুব জ্বর উঠেছিল, 5টা হবে তখন। তো উঠে ঘুম থেকে আমি ওকে কী করেছি বলো তো, 2 চামচের মতন ওকে স্যারেল্যাক্স খাইয়ে তারপর ওষুধ খাইয়ে দিয়েছি। তারপর ধীরে 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 জ্বরটা আবার কমে গেছে, এখন সেরকম জ্বর নেই, গা একটু হালকা হালকা গাটা গরম আছে। তাই এখানে বসে এখন খেলছে। আর আমাকে না সকালে একদম ছাড়েনি, কালকে রাত্রের থেকেও সারা রাত্রে ঘুম হয়নি, রাত্রেবেলা খালি গায়ে হাত দিচ্ছি, ব্যথায় না ও কেঁদে কেঁদে উঠছে রাত্রেবেলা সারা রাত্রি, মানে পাটা যেই নাড়াচ্ছে হয়তো ঘুমের ঘোরে ব্যথা লাগছে আর কেঁদে উঠেছে। রাত্রিবেলাও না ওই যে যেটা যাতে ব্যথা কমার যে ওষুধটা সেটাও দিয়ে দিয়েছি, তবুও বলো দিলে তো হয়তো কিছুক্ষণটা ব্যথাটা কম থাকে, তারপরে তো আবার ব্যথাটা শুরু হয়ে যায়। তাই না সারা রাত্রি ঘুমাতে পারিনি। সকালে আজকে ওর বাবাকে টিফিনও করে দিতে পারিনি। আসলে সকালে ওর জ্বর উঠলো, জ্বরের ওষুধ খাবি, ওর পাশে গেছি, ও একটু জাগা ছিল, ঘুমিয়েছে। তারপর কিন্তু আমারও না একটু শুয়েছিলাম, কালকে দুপুরেও ঘুমাইনি, রাত্রেবেলা শুতে শুতে প্রায় 1টা বেজে গেছে, তারপর সারা রাত্রি ঘুমাইনি, আমারও শরীরটা ভালো নয়। তা সকালে ওর বাবাকে টিফিন করে দিতে পারিনি, টিফিন ছাড়াই চলে গেছে, একটু রাগ হয়েছে, রাগারাগি করে গেল গিয়ে। যাই হোক এখন একটু খেলছে, কিন্তু জানো তো পাটা নাড়াচ্ছে না, পাটা ব্যথা, পাটা সেরকম নাড়াচ্ছে না, এই পাটা নাড়াচ্ছে, এই পাটা নাড়াচ্ছে না, একটু ফুলেও রয়েছে। আজকে দুপুরের মধ্যে মনে হয় ব্যথাটা কমে যাবে, দেখি। তা ব্লগটা আর বাড়াবো না, এখানেই শেষ করছি, টাটা। জ্বরটা কম থাকলে পরে বেশ খেলে, জানো জ্বরটা যখন থাকে না, জ্বরটা উঠলেই নেতিয়ে যায়। চুলগুলো বেশ বড় হয়েছে, কাটাতে হবে। ওর বাবা না কেটে দিলে তো হবে না, সেলুনে তো নিয়ে যাওয়া যাবে না ওকে, কত কষ্ট। দেখো সব কি সব নিয়ে খেলে, দেখেছো আমার সব ক্লিপ মাথায়, একটা ক্লিপ মাথায় দেখো রাখতে দেয় না, সব নিয়ে নেয়। চলো।